এখন আমরা মধ্যপদ যেহেতু বুঝতে পারলাম 11তমটা মধ্যপদ, তাহলে আর এর মান কত? এই অঙ্কগুলা করার সময় সবাই ভালো করে খেয়াল রাখবা যে r+1 তমটাই হচ্ছে যেই সংখ্যাটা বের হবে, তাহলে কিন্তু আর এর মান কত হবে? r+1 মানে 11, তার মানে আর এর মান কিন্তু 10 হবে। 10 মানে কিন্তু 10 তম না, আর এর মান 10, তম হচ্ছে 11, তার মানে আর এর মান যত তম হবে তার চেয়ে এক বেশি, সব সময় মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখলাম অঙ্কটা করতে, যে আমরা জানি সূত্র লিখে ফেললাম। এবার এই প্রবলেমটাকে আমরা এটার সাথে তুলনা করব। এটার সাথে বলতে এই যে ব্র্যাকেটের মধ্যে a+x আছে, এখানেও কিছু মিছু আছে, এখানেও কিছু মিছু আছে, তার মানে এখানে a এর জায়গায় এটা আছে, x এর জায়গায় এটা আছে, আর পাওয়ারের জায়গায় n আছে, এখানে 20 আছে। এই তো হলো চেহারা। এখন আমরা কিচ্ছু না, শুধু সূত্রের জায়গায় যার যেটা মান বসাবো। যেমন n এর জায়গায় 20 বসালাম, এই যে 20, c বসালাম, r এর জায়গায় 10 বসালাম। কি জন্য? r এর মান আমরা পেয়েছি কিন্তু 10, কারণ তম পেয়েছি 11, আসলে r এর মান ওটা 10। এবার x এর জায়গায় এটা আছে, এই যে বসালাম x/a। সূত্র বলছে n-r হবে, n এর মান 20, r এর মান এই যে 10, হিসাব নিকাশ করে আমরা পেয়েছি। এখানে আমি একটু লিখে দিই সবার মনে রাখার জন্য, r এর মান এই অঙ্কের ক্ষেত্রে পেলাম 10। তাহলে এই 20 - 10 বোঝা গেল। এবার এই জায়গাতে আমার x এর জায়গায় আছে a/x, লিখে ফেললাম, 10 দিয়ে দিলাম, কারণ আমার এখানে r বলেছে, r এর মান 10। আশা করি এই লাইনটা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন 20 c 10 এটার কোনো কাজ নাই, নরমালি ব্যাপার স্যাপার 20 থেকে 10 বাদ দিলে 10, আর এটা যা আছে তাই। আবার এটা যা আছে তাই, এই পাওয়ারটা কিন্তু x এও আছে, a তেও আছে, এই পাওয়ারটা কিন্তু a তেও আছে, x এও আছে, নরমালি ব্যাপার স্যাপার এগুলো। তাহলে পাওয়ার ভাগ হয়ে গেল, সব কাটাকাটি হয়ে যাওয়ার পরে 1 হবে, এখানে কিছু নাই মানে 1 আছে। কেউ যদি চাই 20c10 এটাকে অ্যানসার লিখতে পারে, আবার যদি কেউ চাই ক্যালকুলেটরের মাধ্যমে যে এনসিআর এর মান বের করা যায়, সেটার মাধ্যমে এটার মান বের করতে পারে। যার যেটা খুশি সেটা অ্যানসার লিখে রাখবে, এখানেই অ্যানসার লেখার পরে অঙ্ক শেষ। আচ্ছা, আশা করি প্রবলেমটা ছোট কিন্তু অনেক কিছু বুঝার আছে, আমি বুঝানোর চেষ্টা করেছি। এর পরেও আরো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করার বিভিন্ন ব্যবস্থা থাকবে, যোগাযোগ হবে, আর পরবর্তীতে আমরা আরো প্রবলেম সলভ করার চেষ্টা করব। আশা করি এই টাইপের প্রবলেম সমূহ আমরা আগামীতে যদি পাই আরো ডিটেলে বলে তারপরে শেষ করব। আজকের মতন ধনাত্মক দ্বিপদী এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এই প্রবলেমটা এখানেই শেষ। সামনে আমরা আবার প্রবলেম সলভ করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।